বরিশাল শহরটা মোটামুটি সুন্দর, এই সাইডে দেখা যাচ্ছে, মানে সেই লাগতেছে। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বরিশালের পিরোজপুর। তো এখানে একটা জিনিস দেখলাম, অন্য গাছ থেকে এইখানে সুপারি গাছ, মানে পানির সাথে যে সুপারি গাছ থাকে সেটাই হচ্ছে এখানে বেশি। আমার পাশে একটা কাকা বসছে, এই কাকার বাড়ি হচ্ছে আমাদের যশোর মনিরামপুরে। কাকা খালি সুপারি গাছ বেশি এখানে। তো কাকা আর আমি দুইজনে দেখতে দেখতে যাচ্ছি সেই সুপারি গাছ। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আমি ভালো আছি, আপনাদের কি অবস্থা? সো 2 দিন তো কুয়াকাটায় ঘুরলামই। তো আজকে এখন হচ্ছে আমরা টিকিট কাটতে যাব। দেন কালকে সকাল 12টায় আমাদের হচ্ছে যাইতে হবে সেই আমাদের শহর যশোরে। যশোর অভয়নগর নোয়াপাড়ায় আমাদের বাসা। সো চলেন টিকিট কাটা যাক, আর টিকিটের প্রাইস কত নেয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। সব জায়গায় খুঁজতেছি যে কোথায় আমাদের যশোর অভয়নগর নোয়াপাড়ার টিকিট পাওয়া যায়। এখানে একটা কাউন্টার আছে, এখানে আমরা দেখি এখান থেকে আঙ্কেল আমাদেরকে টিকিট কেটে দিচ্ছে অনলাইনে আর কি। তো যাই হোক, দেরি করার ফলে আমাদের সিটটা পিছনে এবার পড়ছে। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন অবশ্যই টিকিট কাটার চেষ্টা করবেন। 600 টাকা করে, 650 করে টিকিট দিয়ে দেবো। তো চলেন টিকিট কেটে এখন হচ্ছে রুমে যাই, রেস্ট নিই। তো আমরা হচ্ছে টিকিট কেটে নিলাম, এই যে 650 টাকা করে পড়লো। তো টিকিট কাটা শেষ, কালকে সকালে রওনা দিচ্ছি, আপনারা তো দেখতে পারবেনই। তো চলেন। তো মামা হচ্ছে এখানে আচার নিয়ে এসছে, মামা আমাদেরকে জায়গা আচার টেস্ট করালো। তো আমরা এখন আচার নিচ্ছি মামার কাছ থেকে। তো মামা, আপনার হচ্ছে তেঁতুলের আচার আর হচ্ছে মিক্সার আছে? হ্যাঁ, তেঁতুল আছে, বড়ই আছে, মির্চি আছে, চালতা আছে, 4 পদের আচার রয়েছে মামার কাছে। তো মামা আমার হচ্ছে তেঁতুলের আচার আর হচ্ছে মিক্সার দিয়ে। আচ্ছা, তো মামার এখান থেকে আচার নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কুয়াকাটা রাস্তার পাশে বসে হচ্ছে চা খাচ্ছি। চা হচ্ছে 30 টাকা করে নিচ্ছে। তো চলেন খাওয়া দাওয়া করতে যাব একটু পরে। এখন যাবো হচ্ছে রুমে যাওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে। তো এটা হচ্ছে কুয়াকাটার মেন যে বাজার, ওইখানে শুটকি মার্কেট আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে কি বড় বড়, এটা হচ্ছে বাইন মাছের বলে শুটকি, এটা সামুদ্রিক বাইন মাছ, আরও সব শুটকি মাছ এখানে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু মানে মোটামুটি পাওয়া যায়। ভাইয়া আছে, ডাক দিচ্ছে। দোকানের নাম বলে দেন। আচার, চকলেট সব কিছু এ টু জেড এখানে এই দোকানে আসলে পেয়ে যাবেন। তো ধন্যবাদ ভাই, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে এখন সমুদ্রের বিচের দিকে যাবো। ওইদিকে যাবি? বড় বড় মাছ আছে ওইদিকে। তো এখানে আসলে সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন। আমরা হালকা পাতলা ঘোরাঘুরি করলাম, আর আমরা তো কিনছি, আপনারা দেখছেনই। তো চলেন যাওয়া যাক। আর শুটকির গন্ধটা একটু খারাপ লাগে, তো তাই আর ওইদিকে গেলাম না। এর খাবারে হচ্ছে এই যে তেহেরি, গরুর তেহেরি হচ্ছে কত, 130 টাকা, 130 টাকা করে নিল গরুর তেহেরি দিয়ে। রাতের বেলা হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করতেছি, এবং খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা যাবো হচ্ছে আপনার সি বিচের দিকে। তো আমরা খাওয়া দাওয়া করি, আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি। সমুদ্রের গর্জন হয়তো শুনতে পারছেন, মানে সেই লাগতেছে। আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আর এত বড় বড় ঢেউ আসতেছে, একেবারে পার ধারে ঢেউ চলে আসতেছে। তো এখন হচ্ছে আমরা অনেক সময় ধরে এখানে দাঁড়িয়েছিলাম, এখন হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বেরোয় যাচ্ছি হোটেল সাগর থেকে। তো চলেন যাওয়া যাক, এক্সিট হচ্ছে। এখন আমরা হচ্ছে বাসের উদ্দেশ্যে যাবো। বাসে যে আপনাদের সাথে কথা হচ্ছে, বাসে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাস কিন্তু পিছনে। আমরা কুয়াকাটা থেকে বাসে উঠে গেছি। কালকে রাতে বাসের টিকিট কাটছিলাম
650 টাকা করে। তো চলেন বাসে যাই, আর যাইতে যাইতে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের যশোর অভয়নগরের উদ্দেশ্যে। তো বাসের মধ্যে ঘুমাই যাচ্ছি। ওই যে আরেকজন মালাটা ওই যে আছে। তো আমরা হচ্ছে বাসের পিছনের সিট পাইছিলাম, এখানে 2টা সিট খালি বলে আমার বন্ধু সামনের সিটে দিয়ে বসছে, আমি এই সাইডের সিটে পুরো ফিরে শুয়ে যাচ্ছি। তবে একটু সমস্যা হচ্ছে ঝাঁকি খাচ্ছে প্রচুর পরিমাণে। বাস যখন ভিডিওর করতে উঠতেছে ভাঙা ফোনার পড়তে উঠতেছে তখন ঝাঁকি খাচ্ছে। সমস্যা নাই, তারপরেও কমফোর্ট ফিল করতেছি। বরিশাল জেলার উপর দিয়ে সেই লাগতেছে, বাস জার্নিটা এনজয় করতেছি, আপনারা এনজয় করেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বরিশাল শহরটা মোটামুটি সুন্দর, এই সাইডে দেখা যাচ্ছে, মানে সেই লাগতেছে। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বরিশালের একটা তেল পাম্পে দাঁড়াইছে, তো এখানে বিস্কুট আর গরম দুধ চা খাচ্ছি। তো চলেন চা খাওয়ার পর আবার কি সুন্দর নদী যাবে না কাকা। আই রে মানুষ রঙিন মানুষ, রং খেলালে ফুল, আই রে মানুষ। তো আমাদের বাস হচ্ছে বিমান থেকে একটু আসতে চলতেছে, আর যা কেউ সেরকম লাগতেছে। পিছনে বসছি বন্ধু, বিমানের তো একটুখানি আসতে চলতেছে, তাই না? দেখতে পাচ্ছেন কেমন যাচ্ছে, আর জাকি তো লাগতেছে। একেবারে পিছনে বসছি, মানে টিকিট শেষে কাটতে গেলে যাওয়া হয়। তো চলেন যাই, ভালোই লাগতেছে। 2-3 দিন পরে বাড়ি যাচ্ছি, তো ভালো লাগতেছে। রাইট না আমাদের বাস হচ্ছে এখন যাচ্ছে পিরোজপুরের উপর দিয়ে। এটা হচ্ছে বরিশালের পিরোজপুর। তো এখানে একটা জিনিস দেখলাম, অন্য গাছ থেকে এইখানে সুপারি গাছ, মানে পানির সাথে যে সুপারি গাছ থাকে সেটাই হচ্ছে এখানে বেশি। আমার পাশে একটা কাকা বসছে, কাকার বাড়ি হচ্ছে আমাদের যশোর মনিরামপুরে। কাকা খালি সুপারি গাছ বেশি এখানে। তো আর আমি দুইজনে দেখতে দেখতে যাচ্ছি সেই সুপারি গাছ, ভালোই লাগতেছে, তাই না? অজানা সব জেলা দেখতেছি, দেখতে দেখতে যাচ্ছি। বরিশাল জেলাটা আসলে নদী নালা খাল বিল দিয়ে পরিপূর্ণ, এত সুন্দর জেলা মানে কি বলবো। তো আমাদের বাস জার্নিটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল, যদিও পিছনে বসছি একটু ঝাঁকি তো খাইতেই হবে। সো তারপরেও নদী নালা খাল বিল দেখতে দেখতে মনোমুগ্ধকর উপভোগ করতে করতে চলে আসলাম বাসায়। তো দেখতে পাচ্ছেন আমাদের বাস এখন যাচ্ছে হচ্ছে আমাদের খুলনার রূপসা সেতুর উপর দিয়ে। এই যে অসাধারণ
রূপসা সেতু তার উপর দিয়ে যাচ্ছে, আর ওই যে বগুড়া যাওয়ার যে ট্রেন রাস্তাটা আছে সেটা। তো ইনশাল্লাহ আগামীতে মোংলাতে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখতে পারতেছেন আমাদের বাস হচ্ছে এখন খুলনা শহরের উপর দিয়ে যাচ্ছে। মাত্রই আমরা 0 পয়েন্ট পার হইলাম, এখানে আমাদের বাসের অধিকাংশ মানুষই নেমে গেছে খুলনা 0 পয়েন্টে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন খুলনার উপর দিয়ে যাচ্ছি, আর দেন হচ্ছে ফুলতলা, তারপরে অভয়নগর, তারপরে আমাদের সেই চিঙ্গুটিয়া, এখানে নেমে যাব আমরা আমাদের বাসার সামনে। তো চলেন যাওয়া যাক। এবং খুলনা ব্লগ ভিডিও আসতেছে, সামনে আসবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, দেখতে পাবেন। তো আমরা হচ্ছে ফুলতলা পার হয়ে চলে আসছি। আমাদের বাস মোটামুটি ভালোই, এখন বাসে বেশি লোক নেই, আপনারা 2 বন্ধু রয়েছে আর সামনে 2 জন রয়েছে, 4 জন রয়েছে, তাই না? আকিজের সামনে রয়েছে, আকিজ জুট মিলের সামনে। তো চলেন যাওয়া যাক। এবং তো আমাদের সেই জানের শহর প্রাণের শহর অভয়নগর নোয়াপাড়ায় ঢুকে পড়ছি এখন। নোয়াপাড়া মানে মেন যেই বাজারের উপর দিয়ে যাচ্ছে গাড়ি, আর আমরাও লাভবো হচ্ছে চেঙ্গুটিয়ার ওইখানে, কারণ আমাদের বাসা হচ্ছে ওইখানে। তো দেখতে থাকেন।